এরপরে বিদায় নিছে। কিন্তু মুসলমান, একজন মুসলমান মৃত্যুবরণ করে, আর কিছু নাস্তিকের বাচ্চা, আর কিছু ইহুদির বাচ্চা, আর কিছু খ্রিস্টানের বাচ্চা তার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সে তো অন্য কথা বলে নাই, সে একটাই কথা বলছে, ইনসাফ এই দেশে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরে যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আপনি আমি কি আল্লাহ তাআলার আযাব সহ্য করতে পারবো? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, যখন তুমি গুনাহ করার জন্য চিন্তা ভাবনা করো, দুনিয়ার যে ওই কয়েলের আগুন আছে, ওই কয়েলের আগুনের সামনে তোমার হাতটা বাড়ায়া দাও, দিয়া একবার চেক কইরা দেখো, যদি ওই আগুন তুমি সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ করো। বলো দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যাও। এই মাহফিল প্রতিদিন হবে না রে বাবা। আজকে তোমাদের জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে জানো? ও ফাতেমাগঞ্জের মানুষেরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শোনো। দুনিয়ার ভিতরে কত মিটিং হয়, কত মিছিল হয়, কত বৈঠক হয়। কথা বলেন ঠিক কিনা? কোন বৈঠকের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বৈঠকের ভিতরে, আমার বয়ানের মধ্যে, আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, আমার হাদিসে কুদসির বাণী শোনার মধ্যে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, কোন বান্দা যখন